আমি কিন্তু বেশ কোনো কারণে অকারণে দিনে না হলে একবার দুইবার এই অফিসের পাশাপাশি আসি, কিন্তু আমার দৃষ্টিতে পড়ে অফিসের স্টাফ কয়জন তা জানি না, সব সময় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটা বিশাল একটা জটলা হিসেবে আমার দৃষ্টিগোচরে আসে। এরা কারা, এদের কাজটা কি, এবং এদের কাছ থেকে বিভিন্নভাবে আমরা জানতে পাই একটা সেচ সংযোগের অবশ্যই একটা আবেদন ফর্ম সহ সেচটা সম্পূর্ণ হওয়ার ব্যাপারে একটা নির্দিষ্ট একটা ব্যয়বহুলের একটা টার্গেট আছে। কেউ কেউ এই সংযোগ নিতে গিয়ে 70,000 80,000 টাকা 1,00,000-এর উপরও টাকা দিয়ে সংযোগটা সৃষ্টি করেছে, এরকম কথাও আমার কাছে আসে। এই প্রতারকদেরকে অবশ্যই আমি সম্মানিত এই যে মহোদয় থাকিয়ে যে মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এদেরকে কিভাবে এই অফিস থেকে আড়াল করা যায় এ ব্যাপারে আপনি একটু দৃষ্টি দিবেন। পাশাপাশি আমি সম্মানিত সুদী গ্রাহক যারা আছি, আমরা সকলে মিলি প্রয়োজনে অফিসের সেবাটা নেব, কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে আসি অফিসের লোকজনকে বিরক্ত করব, আমাদের একটা ত্রুটি আছে, এর থেকে বিরত থাকবো। পরিশেষে এই পল্লী বিদ্যুতের সংযোগ বিস্তারিত হোক, আমরা সকলে এই সেবায় আরো এগিয়ে যাই, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আনিসুর রহমান ভাইকে তার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমাদের শেষ সংযোগের জন্য আবেদন ফি 138 টাকা আমাদের সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় বলে গেছেন। জামানত 2,880 টাকা, সদস্য 50 টাকা, এর বেশি আমাদের কোনো খরচ নাই। যদি লাইন নির্মাণ করতে হয় সেক্ষেত্রে লাইন নির্মাণের ফি আমরা রসিদের মাধ্যমে দেই। এর বাড়তি যদি কেউ খরচ করতে চায়, কারো মাধ্যমে যদি প্রতারিত হয়, এজন্য এ দায়ভার তো আমি নেব না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আমি রসিদ ছাড়া আমার অফিস রসিদ ছাড়া কেউ কোনো অর্থ জমা দেবেন না। তো আমার সাথে যদি কেউ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তাহলে সরাসরি আমার সাথে কথা বলবেন, তাহলে প্রতারিত হবেন না আমি আশা করি। যদি কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে লাইসেন্স গ্রহণ করতে গিয়ে বিভিন্ন জায়গায়